পুস্তক হিসাবে আমাদের মাঝে ধর্মের বিধান হিসাবে আল্লাহ পাক দিয়েছেন। আর ৬০,০০০ হলো গোপন, আর ৬০,০০০-এর মধ্যে আরো ৬,০০০ হলো গোপনের গোপন। আমি একটু জানতে চাবো, নবুয়তের পক্ষে আপনি আলোচনা করতেছেন, মাওলা আলীকে সেদিন দয়াল নবী কাঁধের উপর চড়াইলেন। নবী হইল গুরু, আলী হইল ভক্ত। ভক্ত কি গুরুর কাঁধে চড়তে পারে? কথাটা আসে না বাবা? একটু কঠিন কথা, কথাটা একটু কঠিন হয়ে গেল, কিন্তু আমার আয়সা করছেন করুন কি দেখি কিটা আসে। অবশেষে তিনি মক্কার কার্য শেষ করে, হজের কার্য শেষ করে তিনি আবার মদিনার পথে রওনা হলেন। যেতে যেতে তিনি বললেন গাদির খোম নামক স্থানে, যেখানে একটু জলাশয় বলা হয়, যেখানে একটু পানি ছিল, জল ছিল, যে ওখানে গিয়ে আমি একত্রিত হব এবং সমস্ত আরববাসীদেরকে খবর দিয়ে দাও, তারা যেন সবাই সমবেত হয়, একসাথে যেন হয়, আমি তাদের উদ্দেশ্যে কিছু আলোচনা রাখবো। উটের উপর মঞ্চ করে, উটের গদি দিয়ে সেখানে দাঁড়িয়ে দয়াল নবী আরম্ভ করলেন, আলোচনা আরম্ভ করলেন। তবে আলোচনা করার আগে তিনি উটের উপর টেনে আনলেন ইমাম হাসান আলাইহিস সালামকে, ইমাম হোসেন আলাইহিস সালামকে, খাতুনে জান্নাত জননী মা ফাতেমা জগৎজননীকে নিয়ে আসলেন, মাওলা আলী হযরত আলী কুল্লুমুর ওয়াজহুকে। তারা ৪ জন, দয়াল নবীকে নিয়ে ৫ জন। এই ৫ জন একটা চাদর দিয়ে কিছুক্ষণ ঢেকে রইলেন। ঢেকে থেকে তারপর চাদরটা উন্মুক্ত করে বলতে লাগলেন, আমরা ৫ জন অবিচ্ছিন্ন ছিলাম, আসি, থাকবো, আমাদের আবার দেখা হবে হাউজে কাউসারে। সুবহানাল্লাহ। সেদিন আলী কুল্লুমুর ওয়াজহুর হাত ধরে বলেছিলেন, আনা মদিনাতুল ইলমি আলী ওয়া ইবনে বাবুহা, আমি ইলমের একটা সুরক্ষিত নগরী, আর আলী হচ্ছে সেই নগরের দরজা। তোমরা যদি কেউ ইলমের শহরে প্রবেশ করতে চাও, তবে হযরত আলীকে সেই শহরের দরজা বানাও। দয়াল নবী কথাগুলি সবাই সেদিন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওসমান গনি, হযরত ওমর কাজী, যারা ছিলেন সাহাবারা, সবাই সেদিন এক বাক্যে মাওলা আলীকে তারা স্বীকার করেছিলেন। নবী বলছিলেন যে আমি যার মাওলা, মাওলা শব্দের অর্থ অভিভাবক, আমি যার মাওলা, আলীও তার। এখানে তো চাদরের ভিতর কি হয়েছে এটা একমাত্র ৫০ জনই জানে, তো বলা সম্ভব না। তার প্রশ্নটা হলো এবার একটু বলে, সেখানে তো মাওলাইতি দান করলেন, বেলায়েত দান করলেন কবে? এর আছে একটা ঘটনা। পাহাড় একটা ছিল, নাম তার বাবুল পাহাড়। একদিন দয়াল নবী শুনবেন সমাচার। দয়াল নবী তিনি ৯০ মতান্তরে ৯৬,০০০ কালাম কথা আল্লাহর দরবার থেকে পেয়েছিলেন, যার ৩০,০০০ হইল শরীয়তে প্রকাশ। যে কথাগুলি কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ পাক নবীকে জিবরাইলের মারফতে দিয়েছেন, এটা সমাজে প্রকাশ করেছে, যেটা কোরআন শরীফ হিসেবে মহা পাঠ্য পুস্তক হিসাবে আমাদের মাঝে ধর্মের বিধান হিসাবে আল্লাহ পাক দিয়েছেন। আর ৬০,০০০ হলো গোপন, আর ৬০,০০০-এর মধ্যে আরো ৬,০০০ হলো গোপনের গোপন।